এবার আমার দুটো ক্যাটাগরিতে নমিনেশন আছে, একটা পপুলার ক্যাটাগরিতে কবর নাটকের জন্য। কাজটা আমার খুব পছন্দের এবং অডিয়েন্সও খুব পছন্দ করেছিল, সো আই এম ভেরি গ্ল্যাড যে এই কাজটার জন্য একটা মনোনয়ন আছে এবং দর্শকদের অনেক ভোট আশা করছি। আর একটা হচ্ছে সমালোচক ক্যাটাগরিতে নিকশ একটা কাজ করেছিলাম, এটা একটা ওয়েব ফিল্ম দীপ্ত প্লের জন্য রুবেল হাসানের পরিচালনায়। এটা আমার খুব একটা পছন্দের কাজ, সো এই দুটো পছন্দের কাজ আমার নমিনেশন তালিকায় দেখে খুব ভালো লাগছে। কবর নাটকটা যেমন এটা একটা খুবই সামাজিক সচেতনতামূলক নাটক, রাফাত মজুমদার রিঙ্কু পরিচালনা করেছেন, আমার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোয়ান। সো এখানে আমার আসলে দ্বৈত চরিত্রে আমি অভিনয় করেছিলাম। একটা ক্যারেক্টার ছিল শি ইজ ফ্রম হায়ার মিডল ক্লাস, আরেকটা ছিল লোয়ার মিডল ক্লাসের, কিন্তু দুটো মানুষকে এক করে আসলে একটা বাচ্চা, এবং একটা বাচ্চার জন্ম বা মৃত্যু কিভাবে একটা মানুষের জীবনে পরিবর্তন ফেলে বা প্রভাব ফেলে, বা সেই অনুভূতি আসলে একটা মায়ের অনুভূতি যে নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, সবার জন্য সেম, এটা সে ধরনের একটা কাজ। আর নিকশ যে রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটা করেছিলাম, সেটা একটা বোনের সংগ্রামের গল্প। আপনার নিজের কোনো আত্মীয় স্বজন আপনি যখন শুনবেন যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পরবর্তীতে হয়তো সে বর্ডার পার হয়ে অন্য কোথাও চলে যাবে, সেরকম একটা অবস্থায় একজন বোন কতটুকু পর্যন্ত একটা নিজের বোনের জন্য স্যাক্রিফাইস করতে পারে, সেই গল্প। সো আমার দুটোই খুবই খুবই পছন্দের কাজ, এবং এই দুটো কাজকে আমি নমিনেশনের তালিকায় দেখে খুবই আনন্দিত বোধ করছি। না, অবশ্যই গানের পরিকল্পনা তো আমি আমাকে সব ইন্টারভিউতেই জিজ্ঞেস করে যে আপু আপনি গান করেন, আপনার গানের কোনো কিছু কেন আসছে না, কবে করবেন? সবসময় একটা অ্যান্সার দিতাম যে হ্যাঁ হচ্ছে, প্ল্যান করছি, করব, সামনে দেখা যাবে। সো ফাইনালি আমার দেয়া কথা আমি রাখতে পেরেছি, এবং আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন আমাকে অ্যাজ আ সিঙ্গার, বিকজ একটা তো মনের মধ্যে দ্বিধা ছিল, যেহেতু সঙ্গীত শিল্পী হিসেবে আগে কখনো ওরকমভাবে পরিচয়টা প্রকাশ পাইনি। তো সেই ক্ষেত্রে এত ভালো রেসপন্স পেয়েছি, সামনে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে আরও ভালো কোনো গান আপনাদের সামনে নিয়ে আসার, এবং সেটার পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছে। না, গানটা শোনার পর তো অবশ্যই আমি প্রতিটা কাজের ক্ষেত্রেই চেষ্টা করি যে অডিয়েন্সের কোনটা ভালো লাগবে প্লাস আমার ভালো লাগা দুটোকেই প্রাধান্য দেওয়ার। তো আমার কাছে গানের ডেমো শুনেই মনে হয়েছিল যে হ্যাঁ, এই গানটা অডিয়েন্স খুব পছন্দ করবে, কিন্তু এতটা পছন্দ করবে, মানুষের মুখে মুখে থাকবে, এবং টিল নাও এখন পর্যন্ত গানটা রিলিজের পর থেকে যে পরিমাণ রেসপন্স পাচ্ছি, এটা আসলে অভাবনীয়, এবং সেটা কখনো এক্সপেক্ট করিনি। এবং প্রথম গানে এরকম একটা রেসপন্স, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জও, সেটাকে ওভারকাম করাটা হবে যে আমার নেক্সট গানগুলোর প্রতি অডিয়েন্সের আগ্রহটাও থাকবে। তো সব কিছু মিলে আমি বলবো যে ইটস আ ভেরি অনারেবল সিচুয়েশন ফর মি। আমি অনেক ব্লেসড যে আমার প্রথম গানে অডিয়েন্সের এত ভালোবাসা পেয়েছি।